আসসালামু আলাইকুম বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ অনার্সের রিলিজ স্লিপের কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। বন্ধুরা, রিলিজ স্লিপের কার্যক্রম শেষ হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন যে ভাইয়া রেজাল্ট পাবলিশড হওয়ার পর কি করা উচিত, চান্স পেলে কি করব, চান্স না পেলে কি করব, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। বন্ধুরা, রেজাল্ট পাবলিশড হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন তোমার সামনে আসবে। একটি হচ্ছে তুমি চান্স পেয়ে গেছো, অর্থাৎ তুমি যে 5টি কলেজে আবেদন করেছিলে সেই 5টি কলেজের কোনো একটি সাবজেক্টে তুমি চান্স পেয়ে গেছো, এটি একটি সিচুয়েশন। আরেকটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পাওনি। প্রথমে যারা চান্স পেয়েছে তাদের কি করতে হবে সেটা নিয়ে আলোচনা করি। চান্স পাওয়ার পর যখন তুমি একটি সাবজেক্ট এবং কলেজ পেয়ে যাচ্ছ, তোমার সামনে 4টা অপশন রয়েছে। প্রথম অপশন, তোমার কলেজও পছন্দ হয়েছে, সাবজেক্টও পছন্দ হয়েছে, কি করতে হবে? ভর্তি হয়ে যেতে হবে। ভাইয়া অন্য কোনো অপশন কি নেই, বা আমি যদি ভর্তি না হই? তুমি ভর্তি না হয়ে সেকেন্ড রিলিজ হিসেবে আবেদন করতে পারবে। তবে তোমার কাছে যদি এই বছরে ভর্তি হওয়াটা ইম্পর্টেন্ট হয়ে থাকে, ইয়ারটা লস করতে চাচ্ছ না, কোনো একটা জায়গায় ভর্তি হয়ে পরবর্তীতে অন্য কিছু ভাবতে যাচ্ছ, তাহলে ভর্তি হয়ে যাওয়াটা উচিত। অনেকেই প্রশ্ন করেছো, ভাইয়া ভর্তি হওয়ার পর পরবর্তীতে আমি অন্য কোথাও যদি ট্রান্সফার হয়ে যায় বা অন্য জায়গায় চান্স পাই, তাহলে কি এই টাকাটা ফেরত দেবে? না, ফেরত দেবে না, এটা নন রিফান্ডেবল। দ্বিতীয় সিচুয়েশন, কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি, কি করতে হবে? ওই একই কথা, তোমার কাছে যদি এবছরে ভর্তি হওয়াটা ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই ভর্তি হয়ে যাও। তৃতীয় একটি অপশন তোমার সামনে থাকবে, সেটা কি? ভাইয়া সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হয়নি, কি করতে হবে? সাবজেক্ট যদি পছন্দ হয়ে যায় আর সাবজেক্টটা যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকে, ডিমান্ডেবল সাবজেক্ট হয়ে থাকে, তাহলে ভর্তি হয়ে যাওয়াটা উচিত। কারণ বন্ধুরা, দিন শেষে কিন্তু সাবজেক্টটাই ইম্পর্টেন্ট। অনেকেই বলতে পারো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমি আবেদন করেছি, সেখানেও তো আমার একটা সম্ভাবনা রয়েছে। হ্যাঁ রয়েছে, কিন্তু সেটার রেজাল্ট দিবে, তারপর নিশ্চয়ন, মেরিট লিস্ট, অনেক একটা সময়ের ব্যাপার। কিন্তু এদিকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময়টা কিন্তু চলে যাচ্ছে। এখন এখানে ভর্তি হয়ে থাকলে পরবর্তীতে কিন্তু আরেকটা চিন্তা ভাবনা তুমি করতে পারবে, অন্য জায়গায় ভালো একটা জায়গায় যদি চান্স পাও সেটা তুমি ট্রান্সফার হতে পারবে বা চলে যেতে পারবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমার তো মেন সার্টিফিকেট মার্কশিট জমা দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে আমি যদি অন্য জায়গায় চান্স পেয়ে যাই তাহলে এই সার্টিফিকেট মার্কশিট কি আমি ফেরত পাবো? হ্যাঁ পারবে। তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে তোমার ভর্তিটি বাতিল করলে তারা তোমার কাগজপত্র এবং সার্টিফিকেট মার্কশিট তোমাকে যার তুমি জমা দিয়েছো সব কিছু তোমাকে ফেরত দিয়ে দিবে। সেটা দিয়ে তুমি যেই জায়গায় চান্স পেয়েছো বা যে জায়গায় তুমি যেতে চাচ্ছ সেখানে কিন্তু তুমি চলে যেতে পারবে। আরেকটা কথা এখানে বলে রাখি, সম্পূরক হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো অফার করা হয় প্রায় একই ধরনের সাবজেক্ট কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অফার করছে। আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকাতে অবস্থিত, তাই এখানে যাওয়া আসা করা অনেকের জন্যই হয়তো বা একটা চ্যালেঞ্জের কারণ হতে পারে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলো তোমার নিজ এরিয়ার আশেপাশে, সেক্ষেত্রে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা ভাবতে পারো। আর পরবর্তীতে আর এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খরচটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিছু কম হওয়াটা অস্বাভাবিক নয়, তাই এই ব্যাপারটাও তুমি কনসিডার আনতে পারো। সর্বশেষ একটি সিচুয়েশন আসতে পারে, সেটা হচ্ছে সাবজেক্টও পছন্দ হয়নি, কলেজও পছন্দ হয়নি, কি করতে হবে? সেক্ষেত্রে তুমি চাইলে ভর্তি না হয়ে সেকেন্ড রিলিজ স্লিপের কথা ভাবতে পারো। আর সেকেন্ড রিলিজ স্লিপে তুমি আরও 5টি কলেজে আবেদন করতে পারবে, বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ, কোনো আবেদন ফি নেই, কোথাও কোনো কাগজপত্র জমাও দিতে হবে না। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসি দ্বিতীয় সিচুয়েশন, অর্থাৎ তুমি চান্স পাওনি, কি করতে হবে? বন্ধুরা, যদি চান্স না পেয়ে থাকো, অর্থাৎ ফার্স্ট রিলিজ স্লিপে রেজাল্ট পাবলিশ হওয়ার পর তুমি চান্স পেলে না আনফর্চুনেটলি, তখন কি করতে হবে? তখন সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে হবে। এটা ছাড়া তো কোনো অপশন তোমার কাছে নেই, তাই এটার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। ভাইয়া কবে সেকেন্ড রিলিজ দিতে পারে? আগস্ট মাসের ফার্স্ট উইকে তুমি হয়তো এই ব্যাপারে আপডেট পেতে পারো, তাই সে পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে যদি চান্স না পাও। আর অল্টারনেটিভ যে অপশনসগুলো আছে সেই অপশনগুলো তোমাকে একটু এভিল করতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে, একটু ফাইন্ড আউট করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া যদি আমি চান্স না পেলাম সেকেন্ড রিলিজ স্লিপেও, সেক্ষেত্রে আমার জন্য আর কি অপশন ওপেন রয়েছে এই মুহূর্তে, এই বছরের জন্য? প্রথম অপশনটা হচ্ছে, যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে থাকো বা সেখানে পাশ করে থাকো, তাহলে সেটা একটা খুব ভালো একটা অপশন হতে পারে তোমার জন্য। দ্বিতীয় অপশন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই ডিগ্রি পাস কোর্স রয়েছে, সেটা একটা অপশন, যদিও সেটা 3 বছরের একটি কোর্স, কিন্তু 3 বছরের পরে 2 বছরের মাস্টার্স করলে কিন্তু এটা সমতা হয়ে যায়, তাই সেক্ষেত্রে এই অপশনটাও তোমরা দেখে নিতে পারো। এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অপশন রয়েছে, বাংলাদেশের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে, তোমার যদি আর্থিক দিক থেকে তোমার সামর্থ্য থেকে থাকে তাহলে তুমি সেই অপশনটাও এভিল করতে পারো।
অথবা দেশের বাইরে উচ্চশিক্ষার কথাও ভাবতে পারো। বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় টপ র্যাঙ্কিং ব্র্যাক, নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্টের মতো টপ ইউনিভার্সিটি হোক না কেন, অথবা মিড রেঞ্জের বা কিছুটা কম জনপ্রিয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক না কেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় লক্ষ লক্ষ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে র্যাঙ্কিং, ওয়ার্ল্ড র্যাঙ্কিং, কিউএস র্যাঙ্কিং তুমি যদি সার্চ করো তাহলেই তুমি বুঝতে পারবে বাংলাদেশে যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থীরা পরিশ্রম করে যাচ্ছে, রাত দিন একাকার করে ফেলতেছে সেখানে চান্স পেতে হবে, কিন্তু সেই পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে র্যাঙ্ক নেই সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা তোমরা নিশ্চয়ই সার্চ করলে দেখতে পাবে। তুমি যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চিন্তা করে থাকো তাহলে বিদেশি উচ্চশিক্ষার কথা ভাবতে পারো। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোন কোন দেশ কত টাকার মধ্যে খরচা হতে পারে। তুমি ফ্রিতেও পড়াশোনা করতে পারো, অর্থাৎ স্কলারশিপ নিয়েও পড়াশোনা করতে পারো, সেই অপশনটাও কিন্তু রয়েছে। যেমন এই মুহূর্তে মালয়েশিয়ার আল বুখারি স্কলারশিপটি রয়েছে, যেখানে তুমি এইচএসসি পাশ করিয়ে আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপগুলো নিয়ে, অর্থাৎ বাসায় বসে কিভাবে এই স্কলারশিপতে ফ্রিতে আবেদন করা যায়, আর কি কি অপশনগুলো রয়েছে এইচএসসির পরে ফ্রিতে, এইচএসসির পরে বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাশাপাশি নিজে টাকা খরচ করেও কম পয়সায় কোথায় যাওয়া যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমার আলাদা একটি চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, কেরিয়ার অ্যান্ড অ্যাব্রড। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা ইউটিউব চ্যানেল। এখানে তোমরা আসলে বিস্তারিত ভিডিও তোমরা পেয়ে যাবে, এইচএসসির পর কী কী অপশন রয়েছে সেইগুলো দেখতে পাবে। পাশাপাশি এটারই কিন্তু আবার ফেসবুক পেজ রয়েছে, কেরিয়ার অ্যান্ড অ্যাব্রড ফেসবুক পেজ। এখানেও কিন্তু সেম ভিডিও এবং আপডেটসগুলো দিচ্ছি, বরঞ্চ ইউটিউবের চেয়ে বেশি আপডেটসগুলো আমি সেখানে দিচ্ছি। তো দুইটাই তোমরা ফলো করে রাখো, তাহলে কিন্তু সবসময় আপ টু ডেট থাকতে পারবে, এবং এটা কিন্তু তোমাদের জন্য একটি আলাদা অপশন হতে পারে। আর এই চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি কমেন্টে প্রথম কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে তোমরা এটা ঘুরে আসতে পারবে। প্রয়োজন হলে সাবস্ক্রাইব এবং ফলো করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।